নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমার গলার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তো যাই হোক, আপনারা ভাবছেন হাতা, খুন্তি, গ্যাস ওভেন এসব ছেড়ে হঠাৎ কেন ঠাকুর ঘরে? আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন কিছুটা হলো যে আজকে এই ঠাকুর ঘরে প্রয়োজনীয় একটি জিনিস আমি আপনাদের বানিয়ে দেখাবো। সেজন্যই প্রথমেই আগে আপনাদের আমার ঠাকুরঘর দর্শন করিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার ঠাকুরঘর। আর শীতকাল বলে আমি দেখুন ঠাকুরকে ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে ধূপটা জ্বলছে দেখুন, এই ধূপ আজকে কিভাবে বানাবো সেটাই কিন্তু আপনাদের সামনে শেয়ার করব। ধূপটা আমি জেলে নিচ্ছি, জেলে দেখাচ্ছি। আপনাদের সামনে হয়তো গন্ধটা পৌঁছে দিতে পারবো না, কতটা ভালো গন্ধ হয়েছে, কিন্তু একটু জেলে দেখাচ্ছি। এই যে দেখুন, তো এই ধূপটাই চলুন আজকে বানাবো। এই ধূপটি একদম অর্গানিক এবং কেমিক্যাল ফ্রি। বাড়ির এই উপকরণ দিয়ে, যেসব উপকরণগুলো আছে সেই উপকরণ দিয়ে কিন্তু এই ধূপটা বানাবো। তো এর জন্য দেখুন, এই যে ঠাকুরের সিংহাসনে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আজকে পুজো করেছি। পুজোর পর যখন এই ফুলগুলো বাসি হয়ে যাবে তখন কিন্তু তুলে নেব। এই ফুলগুলো কিন্তু আমি ফেলবো না, এই ফুলগুলো দিয়েই এবং এর সাথে আরও কিছু মিশিয়ে আমি কিন্তু তৈরি করব এই ধূপ। তো চলুন, এই ধূপের জন্য প্রথমেই লাগছে ফুল। এই যে গাঁদা ফুলগুলো যেগুলো পুজো করেছিলাম, এগুলো কিন্তু আমি ফেলে দিইনি, এগুলো রেখে দিয়েছি। এগুলোকে ছিঁড়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন, ফুল এবং বেলপাতাও ছিল, তার সাথে সাদা গোলাপ ছিল এবং দূর্বা টুর্বা সব কিছুই ছিল। সব কিছুই আমি কিন্তু শুকনো করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। তারপর রোদে শুকিয়ে নেওয়ার পর একটু আমি কড়াইয়ে, অর্থাৎ একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু শুকনো খোলাতে ভেজে নিচ্ছি। খুব হালকা করে নেড়ে নেব যাতে আরেকটু মুচমুচে হয়ে যায় এবং গ্রাইন্ড করতে এটা সুবিধে হয়। এভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা কিন্তু নামিয়ে নেব। খুব একটা যেন পুড়া না হয়ে যায় বা খুব ভাজা না হয়ে যায়, জাস্ট একটু মুচমুচে করার জন্য। দেখুন, ব্যাস হয়ে গেছে। এবার হালকা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো মিক্সির মধ্যে আমি দেব। তো তার আগে দিচ্ছি এখানে, আমি বললাম বেশ কিছু ঘরোয়া জিনিস লাগবে, যেমন নারকেলের মাথার দিকে যে অংশটা খোসার, সেটা দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে এই টুকরো ফুলগুলো যেগুলো আমি ড্রাই করলাম, দিয়ে মিক্সিতে এগুলো একটু গুঁড়ো করে নেব। এবার চেলে নেওয়ার পালা। মিহি করে গুঁড়ো করে নিয়েছি, তারপর চেলে নেব। পুরোটা আমি চালুনি দিয়ে কিন্তু একটু চেলে নিচ্ছি। আর এই যে বাকি উপরের যে অংশগুলো, এই অংশগুলো কিন্তু ফেলে দেব। এবার ওই অংশটা একটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন, থালা হলে একটু সুবিধা হয় মাখার। এখানে দিয়ে দিলাম ধুনো, কর্পূর, দিয়ে দিলাম চন্দনের পাউডার, দিয়ে এটাকেও মিক্সিতে পেস্ট করে নেব। আর দিচ্ছি এখানে একটা কাপ ধূপ। যেহেতু আমার এর জন্য, ধূপের জন্য আলাদা করে এসেন্স কোনো ব্যবহার করছি না, সেজন্য একটা কাপ ধূপও দিয়ে দিলাম। এটা খুব ভালো একটা কিন্তু গন্ধ হয়। তাছাড়াও আপনারা যে কোনো অনলাইনে এই ধূপ বানানোর লোবান কিংবা বলুন গুগল এসব পেয়ে যাবেন। এগুলো যদি নিয়ে নিতে পারেন, ধূপের সেন্ট কিন্তু আরও ভালো হবে, অরিজিনাল একদম ধূপের গন্ধ পাবেন। এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর মধু। ঘি আর মধুটা দেওয়ার পর একটু মেখে নিচ্ছি। 1 চামচ ঘি দিয়েছি, এখানে লাগলে আরেকটু আমি ঘি দেব, দিয়ে ভালোভাবে এটা মেখে নিচ্ছি। আমি আরও একটু ঘি দিলাম। ধূপের কীরকম গন্ধ হবে সেটা কিন্তু পুরোপুরি আপনাদের হাতে। কেন কি, আপনারা যেভাবে যেরকম জিনিস দেবেন এখানে, সেরকমভাবে কিন্তু এখানে গন্ধ আসবে। এখানে আমার রোজের পাপড়িটা খুব কম ছিল, আপনারা চাইলে রোজের পাপড়িটা আর একটু বেশি করে দেবেন। আর আমি দিয়ে দিচ্ছি এখন গঙ্গা জল। গঙ্গা জল দিয়ে, যেহেতু খুবই শুকনো হয়ে গেছে, একটু গঙ্গা জল দিলাম। আর দিচ্ছি অগরু। আপনাদের হাতের সামনে যে জিনিসগুলো থাকবে মোটামুটি সেগুলো দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন। এত কিছু যে দিতে হবে এমন কোনো কথা নেই। আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি আটা। আপনারা অবশ্যই কিন্তু এটা বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। আর না হলে কিন্তু এখানে কাঠের গুঁড়ো আপনাদের ব্যবহার করতে হবে।
একটু কাঠকে ঘষে নেবেন ভালো করে, যে গুঁড়োটা বেরোবে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এবার দেখুন পুরোটাই মাখা হয়ে গেছে, এরকম একটা ডোয়ের মতো হয়ে যাবে। তারপর আমি এর থেকে ছোট ছোট লেচির মতো কেটে এরকম ধূপের শেপ দেব। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ধূপকেই বানিয়ে নেব। যেহেতু এতে ঘি দেওয়া আছে সেজন্য এগুলো কিন্তু রোদে শুকানো যাবে না, রোদে দিলে কিন্তু গলে যাবে। সেই জন্য মোটামুটি গ্রীষ্মকাল হলে 3-4 দিন লাগে শুকোতে, আর শীতকালে একটু টাইম লাগে, 5-6 দিন বা 6-7 দিন লেগে যায়। তো আপনারা ফ্যানের হাওয়াতে এগুলো শুকিয়ে নিতে পারেন। এবার দেখুন সবগুলোই আমি রেডি করে নিয়েছি। একদম কেমিক্যাল ফ্রি হার্বাল ধূপ রেডি হয়ে গেছে। তবে এটা শুকনো হওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এটা কয়েকদিন পর শুকিয়ে গেছে। এবার আমি আপনাদের একটু জেলে দেখাবো। তো আপনারাও অবশ্যই এরকমভাবে যদি চান হার্বাল ধূপ বা কেমিক্যাল ফ্রি ধূপ, তাহলে কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। আজকাল তো জানেন যে ধূপের জন্য অনেকেই বলছে যে ক্যান্সার হচ্ছে, বা ধূপে বিভিন্ন কেমিক্যাল থাকার জন্য মানুষের শরীরে বিভিন্ন রকম শ্বাসকষ্ট, বিভিন্ন ক্ষতিও করে। আর তাছাড়াও এই যে আমি ধূপটা বানালাম, এটা কিন্তু বাড়িতে পজিটিভ এনার্জির সৃষ্টি করে। তো এই যে দেখুন, এর গন্ধটা হয়তো আপনাদের কাছে পৌঁছাতে পারছি না, কিন্তু খুব ভালোই একটা গন্ধ বেরোচ্ছে। আপনারাও অবশ্যই এভাবে কিন্তু বানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বিভিন্ন ধরনের এরকমই রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রান্নার রেসিপিতে। ধন্যবাদ।